হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আর যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সকালবেলা নাস্তা রেডি করছি। সকালবেলা আজকে বড় মেয়ের এক্সাম আছে ভার্সিটিতে, ওকে নাস্তা খাইয়ে দিতে হবে। আর হচ্ছে ছোট মেয়ের ভার্সিটি আজকে বন্ধ, তো ও বাসাতেই আছে। তো আজকের নাস্তায় আছে পরোটা আর সুজির হালুয়া, আর ডিম তো থাকবেই, ডিম আছে, সবজি আছে। আর সুজির হালুয়াটা আমি ফার্স্টে সুজিগুলো ঘি দিয়ে হালকা ভেজে তারপর হচ্ছে দুধ আর পানি মিক্সড করে সুজিটা যখন হয়ে যায় তখন আমি চিনি দিয়ে তারপরে হালুয়াটা তৈরি করি। তো ব্রেকফাস্ট শেষ করে রান্না করতে এসে দেখি গ্যাস নেই। মানে প্রতিদিনই এই এক ঝামেলা, আর ভালো লাগে না। আসলে ঢাকা শহরে প্রত্যেকটা এলাকায় কম বেশি গ্যাসের সমস্যা আছে। তো মুরগির মাংস রান্না শেষ করে আজকে রান্না করব আমার প্রিয় শোল মাছ। দেখেন মাছগুলো কি ফ্রেশ, একদম তরতাজা, তাই না? তো আমার কাজের খালা মাছ ভালো করে ক্লিন করে দিয়ে গেছে। তারপরও আমি আবার এটাকে ভালো মতো ক্লিন করে দেন লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি মাছটা মনের মাধুরী মিশিয়ে রান্না করব। মানে শোল মাছ আমি যেভাবে রান্না করি সেভাবেই আমার ভালো লাগে। তো ফার্স্টে আমি এখানে সাদা তেল দিয়ে এখানে একটু রাঁধুনি যে সস আছে ওটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এটা দিলে আমার কাছে ভালো লাগে। আসলে রান্নাটা আসলে যে যেভাবে যার ভালো লাগে, মুখের স্বাদ অনুযায়ী সে রান্না করে। আর আমি শোল মাছে আদা রসুন ওভাবে খাই না, একটু হালকা আদা আর জিরা আর ধনিয়া, হলুদ, মরিচ এগুলো তো লাগবেই। আর দিয়ে দিলাম লবণ। লবণ ছাড়া তো কোনো কিছুই মানে স্বাদ হবে না, এবং লবণ ছাড়া কোনো কিছুই মানে কল্পনাই করা যায় না। তো ওই যে একটা গল্প ছোটোবেলায় পড়েছিলাম না, যে মেয়ে বাবাকে বলে যে আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। আসলে লবণের মতো ভালোবাসাটাই আসলে সত্যিকারের ভালোবাসা। দেখবেন যে মিষ্টি মিষ্টি কথা বলে, তার ভিতরে কিন্তু অনেক ভেজাল থাকে। আর যে দেখবেন আপনাকে ভালো কথা বলছে, সেগুলো হয়তো আপনার শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু সেটা আপনার জীবনের জন্য খুবই ভালো। তো যাই হোক, এখানে আমি টমেটো দিয়ে দিলাম আর কিছু আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। এটা এভাবে খেতে খুবই ভালো লাগে। আর লাস্টে ধনিয়া পাতা। তো আজকে তরকারিটার কালারটা দেখেন তো, খুবই সুন্দর হয়েছে না? খেতেও মাশাল্লাহ দারুণ হয়েছিল। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার আবার মনে হচ্ছে যে আমার আবার কাছে আমি কি মনে হয় এটা জানেন, কখন খাবো। পৃথিবীতে আমরা বাঙালিরা খাবার দাবারে আমরা সেরা। মানে এত মজার, এত রকমের, এত পুষ্টি সম্পন্ন খাবার পৃথিবীর কোথাও নেই। তো যাই হোক, বিকালবেলা প্রতিদিনের মতো পাকোড়া ভাজছি। আর শীতের সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম পাকোড়া খেতে কী যে মজা, মানে সেটা আসলে বলার মতো না। আর আমার বাসায় সবাই পাকোড়া খেতে পছন্দ করে, আমিও করি। এখানে 3 রকমের পাকোড়া ভাজছি আজ: ডিমের পাকোড়া, ধনিয়া পাতার পাকোড়া আর বাঁধাকপির পাকোড়া। আর এই শীতের সিজনে আমি তো প্রচুর সবজি খাচ্ছি, সাথে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে খাচ্ছি। আজকে বাঁধাকপির পাকোড়াও করব। বাঁধাকপি তো শরীরের জন্য খুবই ভালো, হার্টের জন্য ভালো, হজমে সহায়তা করে, ক্যান্সার প্রতিরোধ করে, কোষকে সজীব রাখে। মানে বাঁধাকপির উপকারিতা বলে শেষ করা যাবে না। তো দেখা যায় সবজি আসলে আমি প্রতিদিনই না কিনলেও কয়েকদিন পরপরই কিনে এনে ফ্রিজে রাখি। আসলে বেশি দিন রাখি না ফ্রিজে সবজি, যেহেতু আমার বাসার কাছেই সব কিছু অ্যাভেলেবল পাওয়া যায়, তো আমি টাটকাই আনি। তো এই যে এখানে ধনিয়া পাতার পাকোড়া আর ডিমের পাকোড়া ভাজা শেষ। এখন হচ্ছে বাঁধাকপির পাকোড়াটা ভেজে নেব। আর এই বাঁধাকপির পাকোড়াটা আজকে একটু বেশি মজা হয়েছিল। আর গরম গরম চা হচ্ছে আরেক চুলায়। চাটা আজকে করব মশলা দুধ চা। এটাও আমি একটু ফিউশন করে আজকে করছি। তো এখানে আমি এই যে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো আমার মোটামুটি পাকোড়া ভাজা শেষ। এখন চাটা নামিয়ে গরম গরম পাকোড়া খাবো আর সন্ধ্যাটা আমি উপভোগ করব। আর আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীতে মানে সব কিছুর জন্য আমি আল্লাহকে সবসময় কৃতজ্ঞতা জানাই, আলহামদুলিল্লাহ বলি।
আসলে জীবনে আসলে এত হিসাব নিকাশ করে চলা যাবে না। জীবনে যে অবস্থানে থাকুন, জীবনকে সবসময় জীবনে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আমিও সবসময় আলহামদুলিল্লাহ বলি। এই যে গরম গরম পাকোড়া খাচ্ছি, টমেটো সস, আর সাথে হচ্ছে গরম গরম চা। মানে সন্ধ্যাটা আজকে খুবই দারুণ লাগছে। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখলেন আজকে, আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।